ক্রিকেটে বাংলাদেশের যে কোনো সাফল্যে সবসময় মাতোয়ারা হয় পুরো দেশ। ঠিক তেমনি এবারও সবাই আনন্দে উদ্বেলিত পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়ে। তবে এই জয় এলো এমন এক সময়ে যখন গণ অভ্যুত্থানের পর নতুনভাবে গড়ে উঠছে পুরো বাংলাদেশ। এই জয় যেন সেই বাংলাদেশেরই প্রতিচ্ছবি। কারণ যে পাকিস্তানকে এবার হারালো টাইগাররা, সেই পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে এর আগে কখনোই 13 টেস্টের একটিও জেতেনি বাংলাদেশ। ঐতিহাসিক জয়কে তাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি উৎসর্গ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচে পাকিস্তান 6 উইকেটে 448 রান তুলে ঘোষণা করেছিল তাদের প্রথম ইনিংস, আর বাংলাদেশ ইনিংস শেষ করেছিল 565 রানে, যেখানে মুশফিকুর রহিমের অবদান ছিল দুর্দান্ত। বাংলাদেশ প্রথম ইনিংসে যে রান পায় তার মূল ভিত ছিলেন মুশফিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তার 191 স্কোরেই টাইগাররা লিড নেয় ম্যাচে, যে লিড শেষ পর্যন্ত গড়ায় ঐতিহাসিক জয়ে। মুশফিকের এমন ইনিংস ম্যাচ সেরা করে তাকে, আর ম্যান অব দ্য ম্যাচ হয়ে মুশফিকও দেন দারুণ এক ঘোষণা। ম্যাচ সেরার পুরস্কার হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,30,000 টাকা জেতেন মুশফিক, আর পুরো টাকায় তিনি দেওয়ার ঘোষণা দেন বন্যার্তদের সাহায্যার্থে তৈরি হওয়া ফান্ডে। জয়ের পর পুরো জয় উৎসর্গ গণ অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি, ম্যাচ সেরার পুরো পুরস্কার দান করা বন্যার্তদের ফান্ডে। এমন কাজই বলে দেয় জাতীয় দলের ক্রিকেটাররা বাংলাদেশের আইডল। তাদের এমন ভালো কাজই তো দেশের জনগণকে উদ্বুদ্ধ করে মানব সেবার প্রতি।